রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেন একদিনে আরও ২৩৫ সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যুদ্ধযান এবং ১৪০ জনের বেশি সৈন্য হারিয়েছে। একই সময়ে ব্যাটল গ্রুপ নর্থ ও ডিনেপ্রো অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৯৫ জন সৈন্য, ২টি গোলাবারুদ ডিপো এবং ৩টি ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে টানা ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুব দ্রুতই অবসান ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। রোববার নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার ট্রাম্প জানিয়েছেন তিনি সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এছাড়া তিনি আবারও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।